শিক্ষকবৃন্দ, আর আজকে যাদের জন্য এই প্রোগ্রাম আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের এবং উর্দু বিভাগকে সারা বাংলাদেশে পরিচিত দানকারী যে আমাদের একেবারে গৌরবের স্টুডেন্ট, 4 জন স্টুডেন্ট এখানে এসেছে। সবচেয়ে সিনিয়র সম্ভবত নাজনীন সুলতানা, তারপরে আমার সঙ্গে আছেন শামিমা নাসরিন। শামিমা নাসরিনকে আমি আরেকটু বেশি চিনি, এই জন্য আমি এখানে আসার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন নাসরিন ওখানে পিএইচডির তার সেমিনার হয়েছিল। ওই সেমিনারে আমি সভাপতি ছিলাম এবং আমি ডিপার্টমেন্টের সভাপতি ছিলাম ওইখানে। দ্বিতীয়ত আমাদের সামনে উপস্থিত সদ্য ইয়ং একেবারে মানে বাংলাদেশ গভর্নমেন্টের যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেখানে কিন্তু অনেক কিছু দেখা হয়। প্রথমে ইন্টেলিজেন্সই দেখা হয়, তার কর্মদক্ষতা, অনেক কিছুই বিচার বিশ্লেষণ করে নিয়োগ দেওয়া হয় সেই দুজন। আবার আমি তাদের সরাসরি টিচার ছিলাম আর কি, এটা হচ্ছে মঈন আর শরীফ তালুকদার। আর তালুকদার কথা শুনলেই আমাকে মনে হয়, আমি তালুকদারকে বলতাম তোমার তো চাকরির দরকার নেই, তুমি তো তালুকদার। তালুকদার মানে সে ব্রিটিশ আমলে কিন্তু তালুকদার অনেক অনেক মানে হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক। আমি তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে তারা অত্যন্ত ব্যস্ত করতে। আমরা তো অনেক সুযোগ পাই এখানে ওখানে যাওয়ার জন্য, তাদের সেই সুযোগ খুব কম। তারপরে এই ব্যস্তের মধ্যে তোমাদের সামনে, তোমাদের জন্য, তোমাদের কি করণীয়, তোমরা কী করলে তোমাদের ভবিষ্যৎ একটা ভালো কিছু করতে পারবে, সেই দিক নির্দেশনা জানতে তারা ছুটে এসেছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে আমার বক্তব্যের পালা নয়, ধন্যবাদ দেওয়ারই পালা। আর বিশেষ করে একেবারেই মানে অকৃতজ্ঞ হব যার জন্য এই অনুষ্ঠানটা। আমি নিজেও জানতাম না, আমি অ্যাজ এ চেয়ারম্যান আমি কিছুই জানি না। প্রফেসর গোলাম রব্বানী তার নিজের প্রয়োজনের তাগিদে নিজেকে সকল ছাত্রের প্রতি তার মহব্বত, ভালোবাসা এবং তার সবাই যেন সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তার স্বপ্ন আমাদের থেকে, এই উর্দু ডিপার্টমেন্টের সকল শিক্ষকের থেকে প্রফেসর গোলাম রব্বানী একটু বেশি দেখেন। এই জন্য তার বেশি আগ্রহী কিন্তু এই অনুষ্ঠান সম্ভব হয়েছে। আমাকে বারবার বলে থাকবেন এবং আমার সঙ্গে তার কথাও হয়েছে যে আমার জরুরি বেশ কয়েকটা কাজ ছিল। আমার বলে স্যার আপনার থাকা লাগবে না, তা শুরু রেখে আপনি চলে যান, তাকে তো আমরা করবো। কিন্তু আমি এখানে আমাদের এক ছাত্র, তাদের বক্তব্য, তাদের কথা, তোমাদের যে এই ফিলিং চিন্তাধারা আমি করতেই পারছিলাম না, কারণ আমাকে খুব ভালো লাগছিল যে এরকম একটা পরিবেশ সৃষ্টি হবে আমাদের ডিপার্টমেন্টে। আমি আসলে তোমরা যে কথাগুলো বলো এগুলো আমার ক্লাসে বারবার বলে থাকি। আমি কথা বলতে চাই, আমাদের এক্স স্টুডেন্ট আছে, ইউনিটাল সরকারের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষা ডিপার্টমেন্টে আছে। আমরা বলতে চাই যে আমাদের অনেক ভুল ধারণা এই উর্দু ডিপার্টমেন্টকে নিয়ে। আমরা সবাই বলে থাকি রাজাকারের ভাষা, পাকিস্তানের ভাষা, এইসব খন্ডাবেগকে আমরা যেখানে যাই সেখানে একই প্রশ্নের উত্তর আমরা কোথায় দিব। অথচ আমার জন্মলগ্ন থেকেও আমার তারও পূর্বপুরুষও মানে আওয়ামী লীগ বা তারও এই প্রগতিশীল এই চেতনায় উদ্বুদ্ধ আজও আছি, আগামীকালে থাকবো, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, এরকম মানে চিন্তা চেতনায় কিন্তু। তারপরে কিন্তু আমাকেও শুনতে হয় যে তোমরা এই উর্দু পড়াও কেন, উর্দু পড়ো কেন, এইসব
তোমরা একমাত্র জানো যে উর্দু এর আগে কথা হয়েছে পাকিস্তানের অনলি 4-7% লোক যাদের মাতৃভাষা ছিল উর্দু, এবং এই সকল মাতৃভাষী উর্দু ব্যক্তিত্ব তাদের বাড়ি কিন্তু পাকিস্তানে ছিল না। 1947 সাল বা তার পূর্বে যে সকল উর্দুভাষী যারা পশ্চিম পাকিস্তানে মাইগ্রেট করে বিশেষ করে করাচিতে যারা গিয়েছিল তাদের মাতৃভাষা ছিল উর্দু। আসলে পাকিস্তানের কারো মাতৃভাষা ছিল উর্দু। যাই এটা নিয়ে আমরা বেশি দূর যেতে চাচ্ছি না। এই উর্দুকে শেষ করেছে একটা সেন্টেন্স, রাজনৈতিক প্রজ্ঞার অভাব ছিল তখন। উর্দু আর উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এ কথা বলাতে, অথচ কখনো তারও আগে এই বাংলাদেশের যত শিক্ষিত মানুষ সবাই উর্দু জানতেন, তারা ইন্টারমিডিয়েট পর্যন্ত উর্দু পড়তেন, ম্যাট্রিকে উর্দু পড়তেন। ইভেন বাংলা সাহিত্যের যত বড় বড় সাহিত্যিক যারা নাম করেছেন, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বড় বড় লেখক কবি সাহিত্যিক, তারা সবাই উর্দু এবং ফার্সি, বিশেষ করে উর্দু সবচেয়ে বেশি জানতেন, আমাদের থেকে বেশি জানতেন অনেক। উর্দু করে যে সারা বাংলাদেশের যে কোনো সাহিত্যের সবচেয়ে বড় লেখক কবি সাহিত্যিক হওয়া যায়, এটা কিন্তু উর্দু সাহিত্য প্রমাণ করেছে। আল্লামা ইকবাল ছিলেন দার্শনিক কবি, ওনার থেকে দার্শনিক কবি কিন্তু এই উপমহাদেশ সাহিত্য জন্ম নেয়। মির্জা গালিব উর্দুর কবি। আর কি শুনবেন, হযরত মোহানি, যিনি ভারত বিভক্তের জন্য প্রথম ডাক দিয়েছিলেন, হযরত মোহানি, তিনিও উর্দু সাহিত্যিক। মৌলানা আবুল কালাম আজাদ, যিনি মাত্র 35 বছর বয়সে নিখিল ভারত কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, এক মৌলানা, তিনিও কিন্তু উর্দু সাহিত্যিক। সুতরাং তোমরা উর্দু পড়ে অত্যন্ত গর্বের সহিত তোমরা বলতে পারবে আমরা উর্দু স্টুডেন্ট। উর্দু পাকিস্তানের ভাষা না, পাকিস্তানের শাসকদের না, উর্দু হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশের। ইভেন তোমরা তো পড়ো বেঙ্গলি স্কুল ও উর্দু লিটারেচার, আমাদের উর্দু বাংলাদেশেও এবং ইন্ডিয়া কেন্দ্রিক, পশ্চিমবঙ্গ কেন্দ্রিক বাংলা উর্দু সাহিত্যে প্রচুর উর্দু সাহিত্যিক আছে। আর এর আগে একটু কথা বলেছে, ইউসুফ ভাষার কথা বলেছে, আসছে এখানে ভাষা। তোমরা গর্বস্বরে বলবে 1971 সালে ওই নওশাদ নুরির কথা বলেছে, ওনাদের করে আমার কিন্তু একটা আর্টিকেল লেখা আছে। তোমার গোলাম রব্বানী স্যার, সম্ভবত ইসলামী স্যারও আর্টিকেল লিখছে বাংলায়, আর আমার লেখা আছে উর্দুতে। ওনার উপরে ওই সে লেখা যে বলল, উনি অত্যন্ত প্রগতিশীল একজন উর্দু ভাষী। 1971 সালে যার সঙ্গে বঙ্গবন্ধুর সরাসরি যোগাযোগ ছিল এবং অনেক ছিল যারা উর্দু নিয়ে ওই রাজাকার হওয়ার কোনো চিন্তা আমি মনে করি না। এছাড়া আরও অনেক ভাষা আন্দোলনের ডক্টর ইউসুফ হাসান, তার বক্তব্য আমরা তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উনি উর্দু ভাষী এবং উর্দু সাহিত্যের পিএইচডি স্টুডেন্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি বাংলা ভাষার পক্ষ অবলম্বন করে তাকে পাকিস্তানি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। সুতরাং উর্দু নিয়ে আমি আগে খুব ভয় পাইতাম, এখন আর পাই না, কারণ আমি স্পষ্টভাবে বলতে পারি। কারণ আমরা যারা বলে তাদের থেকে আমরা বাঙালির চেতনায় অনেক অনেক উপরে। দুই নম্বর আরও কথা এসেছে এখানে, তোমরা বলেছ উর্দু, একটা কথা এসেছে মিস্টার নাজনীনকে একটা রিকোয়েস্ট করা হয়েছে যে উর্দু ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট লেভেলে উর্দু রাখা। এটা কিন্তু আছে, এখনও আছে, কিন্তু চালু নেই। হ্যাঁ, দ্বিতীয়ত জাতীয় ইউনিভার্সিটিতে উর্দু 300 নম্বর এবং 100 নম্বরের ল্যাঙ্গুয়েজ নেওয়া যায় ডিগ্রি পর্যায়ে যারা পড়ে, ওইটা চালু আছে, নেই তা না। বাংলাদেশে বড় বড় যে কলেজ, যেমন ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, চিটাগাং কোন কলেজ, তারপর বিএল কলেজ, আপনার বিএল কলেজ, রাজশাহী কলেজ, রংপুর কলেজ, এইচ কলেজ, বগুড়া, এই যে প্রায় 22টা কলেজ ছিল এরকম অত্যন্ত নাম করা। সব প্রত্যেকটা কলেজে উর্দু পোস্ট ছিল, এখনো আছে। সম্ভবত 4টা বা 5টা পদ পূর্ণ হয়েছে। আমরা যদি এখনো যোগাযোগ করে পিএসসির সঙ্গে কথা বলতে পারি, ওই সব পদে আজও
এখনো কিন্তু বিশেষ শিক্ষা লেকচারার পদে নিয়োগ দেওয়া সম্ভব। আমার কিন্তু বক্তব্যের পালা নাই, জাস্ট তোমাদেরকে বলতেছি তোমাদের কাছে যে সাহস দিয়েছেন। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা এই গত কয়েকদিন আগে আমাদের চট্টগ্রামে আমরা একটা সেমিনার করেছি। সেই সেমিনারে আমি প্রফেসর মাহমুদুল ইসলাম এবং প্রফেসর গোলাম রব্বানী উপস্থিত ছিলাম। আমাদের তোমরা উর্দু সাহিত্য পড়ে কি কি সাবজেক্ট তোমরা অতিরিক্ত করো, যে ইসলামের ইতিহাস পড়ে সে কিন্তু তোমাদের মতো এত বাইরের সাবজেক্ট করে না। ইসলামের ইতিহাসে চাকরিতে কোনো প্রশ্ন হয় না। পলিটিক্যাল সায়েন্সের কিছু কিছু প্রশ্ন তোমরা পাও, কিছু প্রশ্ন পাও। আমরা তোমাদের জন্য এখানে আইসিটি রেখেছি। আইসিটি জানার পর সারা পৃথিবীতে তোমরা কোনো জায়গায় অযোগ্যতার কোনো ছাপ রাখতে পারবে না। সব জায়গায় বাংলাদেশ স্টাডিজ, তারপরে হিস্ট্রি অফ ইসলামিক ইতিহাস, ভারতীয় ইতিহাস, সেটাও তোমরা করেছ। তোমরা সমাজ কল্যাণ এবং সমাজ কর্ম করছো।